আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানে ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিম ওয়াসিআ লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। বেশক মানুষের জন্য যে ঘরটি সর্বপ্রথম স্থাপন করা হয়েছে সেটি হলো গিয়ে মক্কা, আর এটি পৃথিবীবাসীদের জন্য একটি বরকতময় ও হিদায়াত। তো আপনারা কি জানেন যে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঘর মানে খানে কাবা কিভাবে আর কখন নির্মাণ করেছিলেন? এটা তো সত্য যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাই কাবা ঘরকে তৈরি করেছেন, কিন্তু এখানে প্রশ্ন এটি উঠে আসছে যে কাবা ঘরকে সর্বপ্রথম কে নির্মাণ করেছিলেন, আর কাবা শরীফের হজ ও তাওয়াফকারী সর্বপ্রথম কারা ছিলেন? আর আজকে যেখানে আমরা কাবা শরীফকে দেখতে পাচ্ছি সেটি কত বছরের পুরাতন, আর এখন পর্যন্ত কাবা ঘরকে কতবার নির্মিত করা হয়েছে? আর কাবা শরীফ যখন সেখানে কিছু ছিল না, তো তখন কাবা শরীফের জায়গাটিতে কি ছিল, আর কাবার সম্বন্ধে যে রহস্য লুকানো আছে সেটি কি? তো এই সমস্ত প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের আলোকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি। তাই আমরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব যে আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। খানায় কাবা এমন একটি পবিত্র স্থান যেটিকে দেখার জন্য প্রতিটি মুসলমান বেকুল হয়ে আছেন, আর যার তাওয়াফ করার জন্য প্রত্যেক মুসলমানের হৃদয় বেচেন হয়ে আছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কাবার বর্তমান সময়ে যে ইমারতটিকে আমরা দেখতে পাচ্ছি সেটি 400 বছরের পুরনো, আর কাবা ঘর আজ পর্যন্ত 10 বার নির্মিত করা হয়েছে। পবিত্র কাবা ঘরকে সর্বপ্রথম যে তৈরি করা হয়েছিল সেটি হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে, আর কাবা ঘরকে সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছিলেন। এই সম্বন্ধে একটি তফসির কুরতুবী কিতাবে উল্লেখ আছে যে যখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন যে মানুষ তো জন্ম নেবার পর পৃথিবীতে ঝগড়া ফাসাদ করবে এবং প্রচুর রক্তপাত ঘটাবে, যার উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছিলেন আমি যা জানি তা তোমরা জানো না, তখন ফেরেশতারা এটি ভাবতে লাগলেন যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত হয়ে গেছেন। তাই সে সময় ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশের নিচে তাওয়াফ করতে শুরু করে দিলেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাসবিহ পাঠ করতে লাগলেন। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের প্রতি রহমত বর্ষণ করলেন আর নিজের আরশের নিচে একটি খুবসুরত ও সুন্দর ঘর তৈরি করলেন, যেটি জাবরজাতের 4টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত ছিল। আর এই ঘরটি ফেরেশতাদের মধ্যে বাইতুল মামুর নামে পরিচিত ছিল। আর যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরে বাইতুল মামুরের সম্বন্ধে উল্লেখ করতে গিয়ে বলেছেন যে বাইতুল মামুর হলো গিয়ে ফেরেশতাদের কাবা, আর এটি 7ম আসমানে আরশের সামনে আর কাবা শরীফের ঠিক উপরে অবস্থিত আছে। ফেরেশতাদের মধ্যে বাইতুল মামুরের পবিত্রতা ততটাই আছে যতটা পৃথিবীতে কাবার পবিত্রতা আছে। মানে পৃথিবীতে আমরা যতটা কাবাকে পবিত্র মনে করে থাকি ঠিক ততটা ফেরেশতারা বাইতুল মামুরকে পবিত্র মনে করে থাকেন। বাইতুল মামুর হলো আসমানওয়ালাদের কেবলা এবং প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে তাওয়াফ করার জন্য এসে থাকেন আর নামাজ আদায় করার জন্যও এসে থাকেন। আর যে ফেরেশতারা বাইতুল মামুরকে একবার তাওয়াফ করে নেবে অথবা সেখানে নামাজ আদায় করে নেবে, তাহলে তারপর সে আর কখনো দ্বিতীয়বার তাওয়াফ করার জন্য সুযোগ পাবে না, বরং প্রতিদিন 70,000 নতুন নতুন ফেরেশতা বাইতুল মামুরে উপস্থিত হয়ে থাকেন আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করে থাকেন। বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিসে বর্ণিত আছে যে সারা বিশ্বের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও বাইতুল মামুর দেখানো হয়েছিল। তো রিওয়ায়াতে বর্ণিত আছে যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জন্য কাবা তৈরি করলেন, যেটিকে বাইতুল মামুর বলা হয়ে থাকে। আর তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন যে পৃথিবীতেও এই বাইতুল মামুরের মতো একটি ঘর তৈরি করো, যাতে করে ফেরেশতারা যেমনভাবে বাইতুল মামুরের তাওয়াফ করছে ঠিক তেমনই ভাবে পৃথিবীর আমার বান্দারাও ওই ঘরের তাওয়াফ করবে এবং আমার ইবাদত করবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ফেরেশতারা সর্বপ্রথম পৃথিবীতে বাইতুল্লাহ মানে কাবা শরীফ নির্মাণ করলেন আর তার তাওয়াফও শুরু করলেন। এই রিওয়ায়াত থেকে এটি প্রকাশ্য যে ফেরেশতারাই সর্বপ্রথম কাবা ঘরের হজ ও তাওয়াফ করেছিলেন। এখানে আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে কাবা ঘরের যে দ্বিতীয় নির্মাণ হয়েছিল সেটি সেই সময় হয়েছিল যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর পৃথিবীতে নামিয়েছিলেন। মানে যখন হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে এসেছিলেন, তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আরজ করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি না তো এখানে ফেরেশতাদের তাসবিহ ও তাকবীর শুনতে পাচ্ছি আর না তো এখানে কোনো ইবাদতের ঘর দেখতে পাচ্ছি, যেমন ভাবে আসমানে বাইতুল মামুরকে দেখতে পেতাম আর যার চারিপাশে ফেরেশতারা তাওয়াফ করতেন।